আসসালামু আলাইকুম বন্ধুরা, টিকটকের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। টিকটকে অসাম একটি আপডেট চলে এসেছে, যে আপডেটটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। তো আমরা এতদিন যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর রয়েছে, আমরা কিন্তু জানি যে আমাদের যে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর একটা স্টুডিও আছে, যে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে আমরা আমাদের লাস্ট 28 দিনের লাইক, কমেন্ট, ভিউ, শেয়ার এগুলো দেখতে পাই। তো সেমভাবে টিকটকে কিন্তু ক্রিয়েটর স্টুডিও একটি ফিচার অ্যাড হয়েছে। তো অ্যাড নিয়েই মূলত আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এরকম নিত্য নতুন ভিডিওগুলো এবং নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। ওকে প্রিয় বন্ধুরা, টিকটকে যে নতুন আপডেটটি এসেছে, এই আপডেটটি দেখানোর জন্য আমি সরাসরি টিকটক অ্যাপের ভিতরে চলে যাব। তো টিকটক অ্যাপের ভিতরে আসার পরে জাস্ট এখানে আপনার প্রোফাইলে চলে যেতে হবে। তো আমি আমার প্রোফাইলে চলে গেলাম। তো প্রোফাইলে যাওয়ার পরে জাস্ট এখানে যে 3 লাইন পাবেন, 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। তো 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরে মূলত এই যে দেখুন ক্রিয়েটর টুলস নামে একটি আপডেট বা ফিচার এখানে চলে এসেছে। তো জাস্ট ক্রিয়েটর টুলসে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশন আছে, অ্যানালাইটিক্স, ক্রিয়েটর পোর্টাল আর কিউএনএ, অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো এই 3টা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি বিস্তারিত। তো আমি সর্বপ্রথম অ্যানালাইটিক্সে চলে যাব। তো এখানে চলে যাওয়ার পরে আমি এখানে দেখতে পারবো যে আমার লাস্ট 7 দিন, 28 দিন, দেখুন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। দেখুন এখানে আমার ভিউজ দেওয়া আছে, প্রোফাইল ভিউজ, লাইক, অর্থাৎ আমার প্রোফাইলে কারা কারা ভিজিট করেছে, আমার ভিডিও কারা কারা দেখেছে, আমার ভিডিওতে কে কে লাইক দিয়েছে, কমেন্ট করেছে কতগুলো, শেয়ার করেছে কতগুলো, এবং লাস্ট 7 দিনে বা লাস্ট 28 দিনে আমার ফলোয়ার কতগুলো এসেছে। ওকে, একটু যেটা আমি দেখতে পারবো, বা আমার কোন কোন ভিডিওগুলো ট্রেন্ডিং আছে এগুলোও কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, তো এটা হলো ওভারভিউ, যেখানে আপনি সব কিছুই দেখতে পারবেন। তো আপনি চাইলে এখানে 7 দিন ডিফল্টভাবে দেওয়া আছে, অর্থাৎ 7 দিনের ডাটাটা আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এখানে ক্লিক করে 7 দিনের জায়গায় 28 দিন করে দিতে পারবেন, অর্থাৎ আপনাকে এখানে 28 দিনের ডাটাটা দেখাবে। 28 দিনে কত ভিউ এসেছে, কত লাইক এসেছে, কত কমেন্ট এসেছে, কত শেয়ার এসেছে, কত ফলোয়ার এসেছে, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। তারপর আপনি চাইলে এখান থেকে 28 দিনের জায়গায় 60 দিন সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আছে কাস্টম একটা অপশন, আপনি চাইলে একদিনের ডাটাটাও দেখতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে যে দিনের ডাটাটা দেখতে চান সেই দিনের ডাটাটা সেট করে দিবেন, একদিনেরটা সেট করে দিয়ে জাস্ট আপনি দেখতে পারবেন। দেখুন আমি 7 আর 8 দিনের যে ডাটাটা সেটা দেখতে চাচ্ছি, জাস্ট আমি আপডেটে ক্লিক করে দিলে আমাকে একদিনের ডাটাটাই দেখাবে। ওকে, তো আপনি কাস্টমে ক্লিক করে নিজের ইচ্ছা মতো যে কোনো দিনের ডাটাও দেখতে পারবেন। ওকে, তো এইগুলো ওভারভিউর আলোচনা। তারপর এখানে আছে কন্টেন্ট। তো কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে ভিডিও পোস্ট, এখানে আছে ট্রেন্ডিং ভিডিও, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো পোস্ট করেছেন সবগুলো এখানে দেখাবে। আপনি লাস্ট 7 দিনে কয়টা পোস্ট করেছেন আপনি এখানে দেখতে পারবেন। তারপরে আপনি লাস্ট 7 দিনে কোন কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আছে আপনার, সেগুলো আপনি এখানে এসে দেখতে পারবেন। তো আপনি যদি এখান থেকে 28 ডে সিলেক্ট করে দিতেন, তাহলে আপনি কিন্তু 28 দিনের ভিডিওগুলোই দেখতে পারতেন। লাস্ট 28 দিনে কয়টা ভিডিও ট্রেন্ডিংয়ে গেছে, লাস্ট 28 দিনে কয়টা ভিডিও পোস্ট করেছেন, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো আমি এখানে 7 দিনে আপাতত সিলেক্ট করে দিচ্ছি। তো এইগুলো কন্টেন্টের কাজ। ওকে, তারপরে এখানে আছে ফলোয়ার্স। তো আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কয় তারিখ কয়জন ফলোয়ার গেইন হয়েছে, আর ফলোয়ারের গ্রাফটা এখানে আছে। আপনি দেখতে পারবেন যে কীভাবে ফলোয়ার গ্রাফটা আপ করতেছে বা উপরের দিকে উঠতেছে, বা আপনার ফলোয়ারের গ্রাফটা নিচের দিকে কমতেছে কিনা আপনি সেটাও দেখতে পারবেন। তারপরে এখানে আছে জেন্ডার। আপনি চাইলে যেই জেন্ডার, অর্থাৎ মেয়ে না ছেলে, কারা আপনাকে বেশি ফলো করে আপনি সেটাও এখানে এসে দেখতে পারবেন জেন্ডারের এখানে এসে। তারপরে টপ প্রায়োরিটিস, ফলোয়ার অ্যাক্টিভিটিস, সব কিছু আপনি এখানে এসে দেখতে পারবেন। তো ফলোয়ার অ্যাক্টিভিটিসটা বলতে এখানে বোঝাচ্ছে যারা প্রতিনিয়ত আপনাকে ফলো করার মাধ্যমে আপনার ভিডিও এবং পোস্টগুলো লাইক, কমেন্ট করে বা শেয়ার করে, তাদেরকে এখানে দেখাবে। ওকে, তো এইগুলো অ্যানালাইটিকের বিস্তারিত বিষয়গুলো। তো তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার। তারপরে এখানে আছে ক্রিয়েটর পোর্টাল। তো ক্রিয়েটর পোর্টালে গেলে ক্রিয়েটর যে বিষয়গুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন বা বিস্তারিত পড়তে পারবেন। কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করলে ভাইরাল হয়, এইটা নিয়ে মেবি এখানে ভিডিও আপলোড করা আছে, সেগুলো আপনি দেখে করতে পারবেন। জাস্ট এটার উপরে ক্লিক করে দিলে নিচে ভিডিও পাবেন। এই যে দেখুন বিভিন্ন ভিডিও আছে, যদি আমি এটার উপরে ক্লিক করি এখানে কিন্তু ভিডিও শো করবে। এই যে দেখুন ভিডিও শো করতেছে, তো আমি ভিডিওটা প্লে করবো না। ওকে, তো আপনারা দেখে নেবেন। তো এটা আপনারা একটু দেখে নেবেন, ভালো হবে, তাহলে হবে। দেন আমি এখানে দেখাচ্ছি কিউএনএ, অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। আপনার ভিডিওর নিচে যারা কোয়েশ্চেন করবে, অথবা আপনার প্রোফাইলে এসে কেউ যদি কোয়েশ্চেন করে, সেক্ষেত্রে আপনার এই কোয়েশ্চেনটা আপনার প্রোফাইলে শো করবে। পরবর্তীতে আপনি চাইলে সেই কোয়েশ্চেন দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে টার্ন অন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এটা অন করে দিতে হবে। তো আমি এটা অন করে দিলাম। তো এটা অন করে দেওয়ার পরে জাস্ট আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে যে প্রোফাইলের এখানে আপনাকে দেখতে পারবেন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নামে একটি অপশন চলে আসে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তো যখন আপনার ভিডিওর নিচে কেউ কমেন্ট করবে বা কোয়েশ্চেন করবে, কমেন্টটা হতে হবে কোয়েশ্চেন আকারে। লাইক আপনারা কেউ জিজ্ঞাসা করলো ভাইয়া টিকটকে সাকসেস কীভাবে হবো, এরকম কোয়েশ্চেন যদি কেউ করে, সেক্ষেত্রে সেই কোয়েশ্চেনগুলো এখানে চলে আসবে।
আর এই কোয়েশ্চেনগুলো আপনি দেখতে পারবেন, আপনি চাইলে এই কোয়েশ্চেন দিয়ে ভিডিও তৈরি করে দিতে পারবেন। এই জন্যই মূলত কিউএনএ ফিচারটা অ্যাড করা হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই কাজে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।